কি অবস্থা শর্মিলা? আলহামদুলিল্লাহ ভালো। কই যাইতেছস? আজকে আমাদের এই জায়গায় খাদুন যাইতেছি, ওই জায়গাটা খুবই সুন্দর। তুমি এদিকে তাই না ফু পরে মাইন থেকে বলছে খুদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো তো, কি বলতে আজকে আমাদের এলাকায় হাঁটার কথা কই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, খাদুন যাইতেছি, ওই জায়গার স্পেসটা খুবই সুন্দর আর গ্রাম্য পরিবেশ। যেহেতু গ্রাম আমাদের ভালো লাগে গ্রামে ঘুরতে, আর মনটাও ভালো নাই বেশি একটা, তো মনটা ভালো করার জন্য ভাই বোন মিল্লা ঘুরতে বাইরে গেছি। হ্যালো, আমরা এখন আমের বাগানে আছি। এ শর্মিলা, তুমি এখানে কি করো? এই আম গাছের উপরে কি করো তুমি? আম চুরি করতে? আল্লাহ, এই 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 জঙ্গলে আমের বাগানে তুমি এখানে আম চুরি করতে আসছো? আম কি গাছে আছে? তাহলে তো লস। এই যে এত বড় একটা গাছে উঠছে, ভয় লাগে না তোমার? আমি গাছে উঠতে পারি তো। গাছে উঠতে পারো? তার মানে তোমার ভয় নাই? দেখো কত কষ্ট লাগতেছে, বাসা থেকে বিট লবণ লই আইছি, কইছি যে এই জায়গায় আম বাগানে বই আম পাইরা পরে আম খামো। অত ছায়া বিট লবণ লই আইছি, আম পাই না, একটা আম টকাই হইছে, এটা খাইলাম। শর্মিলা তাহলে ব্যর্থ এত কষ্ট করে আসার। যাই হোক, আমি তারপরও হাল ছাড়বো, আমি খুঁজতে থাকবো আম আছে কিনা এখানে। এই যে দেখেন, যাই দেখি আম পাই কিনা। আম গাছে একটা আম নাই, আর আমার শর্মিলা বোন কষ্ট করে উঠছে শুধু শুধু। একটু ভয় নাই মেয়েটার, দেখছেন? আল্লাহ, এই নাই মাসো পড়ে যাইবা তো। না পড়বো না, দূর, আমার প্রচুর ভয় করতেছে। দেখেন, আমি বাসা থেকে বিট লবণ নিয়ে আসছি এখান থেকে আম খাবো বলে। আম নাই তো কি হইছে? আর এখন দেখেন আমরা পাতা খাইতেছে, একটা আম পাচ্ছি না, তাই বলে শর্মিলা দেখেন আমরা পাতা খাচ্ছে। আমরা পাতাও কিন্তু খাওয়া যায়, আপনারা জানেন? কেউ কমেন্ট করে সবাই জানাবেন যে কে কে আমরা পাতা খেয়েছেন। ওই পাগল আমি মনে করতে একটা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই যে দেখেন, আজকে আমি আম গাছে উঠে আপনাদেরকে দেখেন। আম্মু আমি আপনার ছুটতে পারি না। জি আপু, আম্মু টাকা আছে, টাকা আছে। রেডি? আমি অনেক খুশি হইছে যে একটা ছোট ভাই আমার একটা আম পাইরা দিছে। থ্যাঙ্ক ইউ। লাস্ট পর্যন্ত একটা আম পাইলো। আচ্ছা আচ্ছা, হয়নি। কত টাকা পাইছো আমরা? লাস্ট পর্যন্ত একটা আম পাওয়া গেছে, খুব কষ্টের পর। অনেক কষ্ট করে আর পাওয়ার সাথে সাথে আমি বিট লবণ নিয়ে রেডি, এখন এটা খাবো আমরা। আমাদের এলাকার সাথে রসুলপুরে এসেছি আম বাগানের আম খেতে, কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ, আমরা আম বাগানে এসে একটাও আম খুঁজে পাই নাই। সব আমগুলো এলাকার যে আশেপাশে মানুষগুলো আছে তারা নিয়ে গেছে, একটা গাছও একটা আমও রাখে নাই। এখানে প্রায় বলতে গেলে অনেকগুলো আম গাছ, 1000-এর উপরে আম গাছ আছে, যেহেতু আম বাগান এটা, তো আম গাছ আছে কিন্তু একটাও আম পাই নাই। তো কী করবো, আর দুঃখ প্রকাশ করে আমরা চলে আসছি আম বাগানের সাথে এই একটা জায়গাতে। এখানে শর্মিলাদের জায়গা আছে, তো এখানে আমরা জায়গাটা দেখতে আসছিলাম। এসে দেখি যে এখানে একটা পাগলা ছাগল আছে, যেটা আমাদের সবাইদেরকে দৌড়ায় হরান করে ফেলছে। মানে ওই ছাগলটা সবাই গুতা মারার জন্য পুরা সবাই দৌড়ানো শুরু করছে। জাস্ট আমরা ভয় পেয়ে গেছি ছাগলটা কেন এমন করতেছে। ভিডিওটা তো দেখতেই বুঝতে পারতেছেন, শর্মিলাকে দৌড়ায় একদম শেষ মাথায় নিয়ে গেছে ছাগলটা। তো শর্মিলা এই পাশেও আসতে পারতেছিল না। তো যেহেতু শর্মিলার মন খারাপ কয়েকদিন ধরে, তো শর্মিলাকে নিয়ে চলে আসলাম আম বাগানে আম খেতে ঘুরতে। তো এর পাশাপাশি তাদের জায়গাটাও দেখছি, যেহেতু আমরা আর আম পাই নাই তার জন্য আমরা এখন বাসায় চলে যাব। তো এই যে আমাদের ঘোরাটোরা শেষ হয়ে গেলে এই যে এখন আমরা বাসায় চলে যাব, আর আপনাদের সকলের প্রিয় শর্মিলাকে নিয়ে ঘুরতে চলে আসছি। তো এই রসুলপুর এলাকা এতটাই সুন্দর, মানে জাস্ট আমার বিকাল টাইমটা ঘুরতে এসে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর হাওয়া বাতাস ছিল। যাই হোক, আমার জন্য আর শর্মিলার জন্য সবাই দোয়া করবেন। এখানে এই ভিডিওটা শেষ করতেছি। যদি আরো ভিডিও দেখতে চান ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।